ইউটিউব থেকে আয় করার জন্য সঠিক ওয়েতে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা খুবই জরুরি। কারণ আপনি যদি প্রফেশনাল ওয়েতে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে না পারেন এবং সেটি কাস্টমাইজ করতে না পারেন, তাহলে আপনার চ্যানেলটি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবেই না, আপনার চ্যানেলটি কখনো গ্রোই করবে না। যার কারণে সঠিক ওয়েতে বা প্রফেশনাল ওয়েতে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা খুবই খুবই ইম্পর্টেন্ট। আজ আমরা দেখব কিভাবে প্রফেশনাল ওয়েতে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। কথা না বলে আমরা চলে যাচ্ছি মূল টপিকে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা ইউটিউবে প্রবেশ করব। ইউটিউবে প্রবেশ করার আগে একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা যে ব্রাউজারে ইউটিউবটা ওপেন করব সেই ব্রাউজারে যেন আমাদের কোনো ইমেইল লগ ইন থাকে। কোনো ইমেইল যদি লগ ইন না থাকে তাহলে কিন্তু আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবো না। এজন্য প্রথমেই আপনাদেরকে ইনশিওর করতে হবে যে আমার যে ব্রাউজারে আমি ইউটিউব চ্যানেল ইউটিউব ওপেন করছি সেই চ্যানেলে সেই ব্রাউজারে আমার জিমেইলটা ওপেন আছে কিনা। যদি লগ ইন না থাকে তাহলে আমরা অবশ্যই জিমেইলটা আগে লগ ইন করে নিব। হ্যাঁ, এরপরে আমরা ডান পাশে যে আইকনটা দেখতে পাচ্ছি এখানে আমরা আমাদের চ্যানেলের আইকনটা দেখতে পাচ্ছি। এখানে যদি আপনাদের জিমেইলে কোনো লোগো সেট করা না থাকে বা আপনার ছবি সেট করা না থাকে, সেক্ষেত্রে এখানে আপনার যে জিমেইলটা দেওয়া আছে, সেই জিমেইলের যে প্রথম যে অক্ষরটা আছে বা আপনার যে নাম দেওয়া আছে সেই নামের প্রথম অক্ষরটা এখানে দেখাতে পারে। তো যেটাই দেখাবে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, আমরা এই অপশনগুলো পর্যায়ক্রমে সামনের দিকে সবগুলোই জানবো। আমরা এখান থেকে চলে যাব সেটিংসে। নিচে এই যে সেটিংসটা আছে এই সেটিংস থেকে আমরা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করব। এখন প্রশ্ন করতে পারেন যে আমরা এখান থেকে কেন ক্রিয়েট করব। আমরা তো জিমেইলে ক্লিক করলেই ওখানেই তো অটোমেটিক্যালি অনেক সময় দেখায় যে ক্রিয়েট ইউর চ্যানেল। যদি আপনার আগেই কোনো চ্যানেল ক্রিয়েট করা না থাকে তাহলে তো সেটা হচ্ছে, এর কারণ হচ্ছে ইউটিউব চ্যানেল দুই ধরনের হয়, একটা হচ্ছে পার্সোনাল ইউটিউব চ্যানেল আর একটা হচ্ছে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। পার্সোনাল ইউটিউব চ্যানেল বলছি আমরা কোনগুলোকে, যেগুলো প্রত্যেকটা জিমেইলের আন্ডারে একটি করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট মানে থাকেই অলরেডি, বা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করেই তৈরি হয়ে যায়, এগুলোকে আমরা বলি পার্সোনাল চ্যানেল। আর যেগুলোকে আমরা এই যে এখন যেভাবে দেখাবো এইভাবে যেগুলো আমরা ক্রিয়েট করি এগুলোকে বলা হয় ব্র্যান্ডিং ইউটিউব চ্যানেল। তো আমরা ব্র্যান্ডিং ইউটিউব চ্যানেলই সবসময় ক্রিয়েট করব, কারণ ব্র্যান্ড ইউটিউব চ্যানেলগুলো আমরা চাইলে পরবর্তীতে ক্লায়েন্টের কাছে হস্তান্তর করতে পারবো, বা আমাদের চ্যানেল যখন অনেক বড় হয়ে যাবে তখন আমরা চাইলেই সেখানে ম্যানেজার নিয়োগ দিতে পারবো। আর পার্সোনাল চ্যানেলগুলোতে এই ধরনের সুবিধাগুলো থাকে না, যেমন ওনারশিপ ট্রান্সফার তো কোনোভাবেই থাকেই না। আপনার চ্যানেল অনেক বড় হয়ে গেছে, আপনি চাইলে চ্যানেলটা বিক্রি করে দিতে পারেন, কিছু টাকা আয় করতে পারেন সেখান থেকে। তো আপনি যদি পার্সোনাল চ্যানেল হয় সেটা আপনি বিক্রি করতে পারবেন না। সেক্ষেত্রে আমরা সবসময় যে ব্র্যান্ডিং চ্যানেল ক্রিয়েট করবো, আর ব্র্যান্ডিং চ্যানেল ক্রিয়েট করার জন্য আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই করবেন আপনারা। যারা এই কাজটাই মোবাইল থেকে করবেন তারা মোবাইলে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে মোবাইলে ক্রোম ব্রাউজারে সবার উপরে ডান পাশে দেখবেন এই থ্রি ডট অপশন থাকবে। এই থ্রি ডট অপশনে ক্লিক করে ডেস্কটপ ডেস্কটপ সাইড মোডটা অন করে নেবেন। তারপরে সেম প্রসেসে আপনারা পাবেন, এখন যেভাবে দেখাবো সেম প্রসেসে ডেস্কটপ ডেস্কটপ সাইড মোড অন করলে আপনারা সেম প্রসেসে কাজ করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে আমাদের সামনে এরকম অপশন আসবে। এখানে দেখবেন আপনার আহ, তিনটা অপশন আসছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার, এরপর দেখাচ্ছে এড অর ম্যানেজ ইউর চ্যানেল, ভিউ অ্যাডভান্স সেটিং। তো এই তিনটা চ্যানেল যে অপশন আসতেছে এটা ধরেন যে সবার ক্ষেত্রে যে এইরকমই আসবে বিষয়টা তা না। যাদের আহ, এই জিমেইলের আন্ডারে একাধিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা নাই তাদের ক্ষেত্রে এই যে মাঝখানের যে অপশনটা এখানে আসবে হয়তোবা ক্রিয়েট এ নিউ চ্যানেল বা অ্যাড এ নিউ চ্যানেল এরকম অপশন আসবে। আর যাদের জিমেইলের আন্ডারে একাধিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে তাদের ক্ষেত্রে আসবে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল। তো নতুন বা পুরাতন যাদের যে অপশনই আসুক, আমরা এই যে মাঝখানের যে অপশনটা আসবে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এরপর আমরা যে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব।
এরপর আমাদেরকে নাম এবং হ্যান্ডেল দেওয়ার অপশন দেখাচ্ছে, আমরা এখানে নাম দেব। ধরুন আমরা আজকে টিউটোরিয়াল পারপাস আমি নাম দিলাম ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার আমরা নেমটা দেওয়ার পরে আমরা এখানে হ্যান্ডেলটা আমরা এখান থেকেও চেঞ্জ করে নিতে পারি, আমরা কাস্টমাইজেশনে গিয়েও চেঞ্জ করে নিতে পারি। আমরা এখানে যদি চেঞ্জ করে নিই তাহলে কাস্টমাইজেশনে গিয়ে আর চেঞ্জ করতে হবে না, আর যদি এখানে না করি তাহলে ওখানে যে আমাদেরকে করতে হবে। তো আমরা এখানেই করে নিই, সেটাই আমাদের জন্য বেটার হবে। এটার জন্য এটা আমরা সবসময় কি করব, এই হ্যান্ডেলটা কি, এটা হ্যান্ডেলটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএলও বলতে পারেন। আপনার চ্যানেলের মানে ধরুন আপনি চ্যানেল ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করেছেন, সেই চ্যানেলটা তো ভিজিবল হতে 24 থেকে 72 ঘন্টা সময় লাগবে। আপনি চ্যানেলটা ক্রিয়েট করেছেন বা আপনি সেটি ইউটিউবে গিয়ে খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি যদি এই যে হ্যান্ডেল দিয়ে খুঁজে মানে সার্চ দেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা খুব সহজে চলে আসবে। তো আমরা সবসময় চেষ্টা করবো আমাদের চ্যানেলের নামটাই হ্যান্ডেলে রাখার জন্য। তো যদি এটা না আসে সেক্ষেত্রে আমরা কি করব, আগে পরে অনেকগুলো সংখ্যা দিয়ে আমরা ট্রাই করব। সংখ্যা দিয়ে ট্রাই করব, চলে মানে এরকম চলে আসবে যেটা সহজ হবে আপনাদের কাছে। আপনাদের পছন্দের যে সংখ্যাগুলো থাকবে, আপনার জন্মসাল হতে পারে বা আপনার মোবাইলের নাম্বার লাস্ট ডিজিট হতে পারে বা আপনার পোস্ট কোড হতে পারে বা আপনার কান্ট্রি কোড হতে পারে, এরকম কিছু জিনিস আপনার পছন্দ মতন দিয়ে দিলেন। দেওয়ার পর ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। লোডিং হতে একটু সময় নিচ্ছে। আমরা এখান থেকে আমরা এখন যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করলাম সেই চ্যানেলটা আমরা এখানে এখন দেখিয়ে দিব। তো আমরা আমাদের চ্যানেলটি দেখিয়ে দিলাম, তারপর আমরা আমাদের চ্যানেলে প্রবেশ করলাম। আমরা চাইলে এখন এখান থেকে আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করব, সেজন্য আমরা এই যে চলে যাব আমাদের চ্যানেলের যে আইকনটা দেখাচ্ছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের চ্যানেলটাতে আমরা প্রবেশ করি। এখান থেকে চাইলে আমরা এই যে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে আমরা কাস্টমাইজ করতে পারবো, কিন্তু আমরা এখান থেকে করব না, কারণ আমাদেরকে ম্যাক্সিমাম কাজ করতে হবে ইউটিউব স্টুডিওতে থেকে। যার কারণে আমরা এখন থেকে ইউটিউব স্টুডিওর সাথে পরিচয় হব। কারণ ভবিষ্যতে বা আমরা যখন একটা ইউটিউব চ্যানেল ম্যানেজ করতে যাব তখন ইউটিউব চ্যানেল আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইউটিউব চ্যানেল আমাদের প্রতিনিয়তই প্রয়োজন হয়, যার কারণে আমরা ইউটিউব চ্যানেল ইউটিউব স্টুডিওতে যাব। এখানে কাস্টমাইজ থেকেও গেলে আমরা যে অপশন আসবে, ইউটিউব স্টুডিও থেকে গেলেও সে একই অপশন আসবে। তো আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। এরপরে আমাদেরকে ইউটিউব স্টুডিওর এই ইন্টারফেসে নিয়ে আসবে, আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করলে আমাদের সামনে এরকম অপশন আসবে। আমরা এখান থেকে এই যে বাম পাশের যে অপশন গুলো আছে, ইয়োর চ্যানেল, আচ্ছা তারপর চ্যানেল নেম দেখছেন, ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইটিক্স, কমিউনিটি, সাবটাইটেল, কপিরাইট, আর্ন, কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরি, সেটিং, ফিডব্যাক, এই সমস্ত বিষয়গুলোর কাজ আমরা পর্যায়ক্রমে করব। তো আমরা নিচে থেকে সবার নিচ থেকে শুরু করি। সেন্ড ফিডব্যাক। সেন্ড ফিডব্যাকটা হচ্ছে ফেসবুকের কাছে কোনো কিছু ফিডব্যাক দেওয়ার যদি থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে দিতে পারি। আমরা আপাতত এটার কোনো কাজ নাই, যার কারণে আমরা এটা স্কিপ করছি। আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে যদি আমরা ক্লিক করি তাহলে প্রথমে এই যে জেনারেল অপশন, জেনারেল হচ্ছে ডিফল্ট ইউনিটসে আপনার আছে কারেন্সিটা ইউএস ডলার। এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে আয় হলে সেটা কারেন্সিতে কিভাবে দেখাবে, ডলারে না টাকায় বা রিঙ্গিতে, সেটা আপনার এখানে ইউএসডি ডলার রাখতে পারেন, কিংবা আপনি ইউএসডিটি দিতে পারেন, বা আপনার ক্লায়েন্টের যে কান্ট্রি সেই কান্ট্রির যে কারেন্সি সেই কারেন্সি এখানে দিতে পারেন, বা ইউএস ডলার থাকলেও এখানে কোনো সমস্যা নাই। তো যেটা আছে আমরা সেটাই রাখলাম। এরপরে আমরা যাব চ্যানেলে। চ্যানেলে যে আমরা যেটা করবো সেটা হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স। কান্ট্রি অফ রেসিডেন্স এর জায়গায় আমরা আমাদের যে ক্লায়েন্টের যে কান্ট্রিটা হবে সেটা দেবো, বা আমরা নিজেদের জন্য যদি ক্রিয়েট করি তাহলে আমাদের নিজেদের কান্ট্রি দেবো। যেহেতু আমরা বাংলাদেশ, তার কারণে আমরা দিলাম বাংলাদেশ।
কিওয়ার্ড আমরা এটা সেকেন্ড পার্টে দেখবো, সেকেন্ড ক্লাসে যে যেটা আছে কিওয়ার্ডটা আমরা দেখবো সেকেন্ড ক্লাসে। আমরা আপন কান্ট্রিটা দিলাম, এরপর আমরা চলে যাব অ্যাডভান্স সেটিং এ। অ্যাডভান্স সেটিং এর মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে অডিয়েন্স, তারপরে আছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল ইজ মেড ফর কিডস, আপনি এটা বাচ্চা শিশুদের জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করছেন কিনা, এটা তারা বলছে। তো আমাদের কন্টেন্ট যদি আমরা দিই শিশুদের জন্য তাহলে আমরা ইয়েস দিব, যদি না দিই তাহলে নো দিব। আর যদি মনে করি যে না এটা আমার চ্যানেল না, অন্য কারোর জন্য ক্রিয়েট করছি, আমি জানি না সে কি ধরনের ভিডিও দিবে, সেক্ষেত্রে আমরা দেবো আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। মানে আমাদের যেই যার জন্য চ্যানেলটা ক্রিয়েট করছি সে চাইলে প্রত্যেকটা ভিডিওতে এটা রিভিউতে আসবে, সে চাইলে ইয়েস নো করে দিতে পারবে। এরপর আছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং। গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং আমরা যখন গুগল অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েটের ক্লাস করব, সেই ক্লাসটা তৈরি মানে করার পরে বা গুগল অ্যাড অ্যাকাউন্ট আমরা তৈরি করার পরে আমরা ওখানে দেখিয়ে দেব কিভাবে গুগল অ্যাড অ্যাকাউন্টটা এখানে লিঙ্কিং করবেন। এরপরে আসে অটোমেটিক ক্যাপশন, এটা আনচেক অবস্থায় থাকবে। অ্যাডভার্টাইজমেন্ট আনচেক অবস্থায় থাকবে। ক্লিপসে টিকমার্ক থাকবে। থার্ড পার্টি ট্রেনিং এটা আনচেক অবস্থাতেই থাকবে, আপনি চাইলে টিকমার্কও দিতে পারেন। এটা হচ্ছে আপনি এআই ট্রেনিং এর জন্য থার্ড পার্টি কোনো কোম্পানিকে যদি আপনার এই কন্টেন্টটা ব্যবহার করে তাদেরকে ট্রেনিং করানোর অনুমোদন দেন, তাহলে সেক্ষেত্রে আপনি টিক মার্ক দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এটা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটররা আনচেক অবস্থাতে, এটাকে আমরা আনচেক অবস্থাতেই রাখলাম। এরপর আছে হচ্ছে ফিচার এলিজিবিলিটি। ফিচার এলিজিবিলিটির মধ্যে তিনটা অপশন আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার এবং অ্যাডভান্স ফিচার। তো অ্যাডভান্স ফিচার টা অটোমেটিক্যালি এনাবল হয়ে যাবে যদি আমরা ইন্টারমিডিয়েট ফিচারটা ইনেবল করি। ইন্টারমিডিয়েট ফিচার ইনেবল করার জন্য এখানে আমাদের মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো একটা মোবাইল নাম্বার দিয়ে আহ, সর্বোচ্চ 2টা ইউটিউব চ্যানেল ভেরিফাই করা যায়। তো এখানে অবশ্যই আমরা যার জন্য ইউটিউব চ্যানেলটা তৈরি করব, যদি নিজের জন্য হয় তাহলে নিজের নাম্বার দিয়ে ভেরিফাই করবো, আর যদি অন্যের জন্য হয় তাহলে এখানে অন্যের নাম্বার দিয়ে ভেরিফাই করব। যেহেতু আমার নাম্বার দিয়ে একাধিক ইউটিউব চ্যানেল ভেরিফাই করা আছে, যার কারণে আমার নাম্বার এখানে দিলে আর ভেরিফাই হবে না। তো এটা আমরা আগামী ক্লাসে আপনাদের মধ্য থেকে কারো একজনের মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে দেখাবো। আমরা যদি এই ইন্টারমিডিয়েট ফিচারটা এনাবল করি তাহলে আমরা যে সুবিধাগুলো পাবো সেটা হচ্ছে আমরা কাস্টম থাম্বনেল দিতে পারবো এবং লাইভ স্ট্রিমিং করতে পারবো এবং 15 মিনিটের উপরে ভিডিওগুলো আপলোড করতে পারবো। যদি আমরা ভেরিফাই না করি তাহলে এই সুবিধাগুলো আমরা পাবো না। পাশাপাশি যে অ্যাডভান্স ফিচার গুলো আছে এই অ্যাডভান্স ফিচার গুলো আমরা পাবো না। আমরা যদি ইন্টারমিডিয়েট ফিচার এনেবল করি তাহলে অ্যাডভান্স ফিচার গুলো অটোমেটিক্যালি আমাদের এনেবল হয়ে যাবে এবং এই সুবিধাগুলো আমরা ভোগ করতে পারবো। তো এই ধরনের যেগুলো সেটিংস আমরা ঠিক করব, ঠিক করার সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা সেভে ক্লিক করব। সেভ না করলে আমাদের সেটিংস গুলো পরিবর্তন হবে না, আগে যেরকম ছিল সেরকমই থাকবে। তো আজকের ক্লাসটা আপনাদের এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আগামী ক্লাসে আমরা বিস্তারিত দেখব, কাস্টমাইজেশন গিয়ে আমরা এই যে সেটিংস গুলো শেষ করব, আপলোড ডিফল্ট, পারমিশন, কমিউনিটি মডারেশন, এগ্রিমেন্ট, সেগুলো শেষ করে আমরা কাস্টমাইজেশনে যাব। কাস্টমাইজেশনটা কমপ্লিট করব আমরা আগামী ক্লাসে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ক্লাসে।